السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر التي بين جمادى وشعبان. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুস্তাদে আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়াগাদা ওয়াবতাকারা ওয়াদানা ফাকতারাবা ওয়াসতামা ওয়ানসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসে এবং ইমামের নিকটবর্তী হয়ে বসে, যত বেশি সম্ভব ইমামের কাছাকাছি এসে বসে, তারপর ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তা আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাকে 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই অবগত আছি যে আমাদের মধ্যে হিজরি বর্ষের
নতুন একটি মাসের আগমন ঘটেছে, নতুন একটি মাসের সূচনা হয়েছে। যেই মাসটাতে আমরা উপনীত হয়েছি, যেই মাসটার সূচনা হয়েছে, যেই মাসটা এখন আমরা অতিবাহিত করছি, হিজরি বর্ষের যেই মাস, এই মাসের নাম হলো রজব মাস। এই মাসের নাম হলো রজব মাস। রজবের পরে কোন মাস? শাবান। শাবানের পরে রমাজান। তো রজব মাস যেহেতু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, রজব মাসে যেহেতু আমরা উপনীত হয়েছি, এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রজব মাস, ফজিলত, করণীয় এবং বর্জনীয়। রজব মাস ফজিলত, করণীয় এবং বর্জনীয়। রজব মাসের কি ফজিলত রয়েছে এবং এই মাসে আমাদের কি করণীয় আছে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলেছে, এই মাসে কি করতে বলেছে, এবং আল্লাহ রাসূল এই মাসে কি করতেন, কি করতে বলেছে। সেই সাথে এই মাসে যদি এমন কোনো কাজ থাকে যেটা আসলে কোরআন এবং সুন্নাহ সমর্থন করে না, কিন্তু আমাদের মধ্যে চালু আছে, প্রচলিত আছে, তো এই সকল কি কি বর্জনীয় বিষয় আছে যেটা আমাদের বর্জন করা উচিত। তো রজব মাস, ফজিলত, করণীয় এবং বর্জনীয়, এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। এই বিষয়ে আজকে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। আসমান এবং জমিনের স্রষ্টাকে, জমিনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছে। তো জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পুরা জমিন এটা আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরই ফায়দার জন্য জমিনের কিছু অংশকে পবিত্র এবং সম্মানিত করেছে, মহিমান্বিত করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছে, মদিনা মুনাওয়ারাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছে, বাইতুল মাকদিসকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছে, মহিমান্বিত করে দিয়েছে। ঠিক তদ্রূপ আসমান এবং জমিন যেমনি ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক তদ্রূপ সময় এবং কাল, এটা কে সৃষ্টি করেছেন? সময় এবং কাল এটাও আল্লাহর সৃষ্টি, এটাও আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলাই পয়দা করেছে, এই নিজাম আল্লাহ তাআলাই করেছে। তো আল্লাহ তাআলা সময় এবং কালকে সৃষ্টি করে আমাদের ফায়দার জন্যই, আমাদের উপকারের জন্যই কিছু সময় এবং কালকে আল্লাহ তাআলা মহিমান্বিত করে দিয়েছে, সম্মানিত করে দিয়েছে। যেই সকল কাল এবং সময়কে আল্লাহ তাআলা সম্মানিত, মহিমান্বিত করেছেন, তন্মধ্যে একটি হলো এই পবিত্র রজব মাস, তন্মধ্যে একটি হলো এই পবিত্র রজব মাস। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছেন, আয়াতের অর্থ হলো ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহর নিকট, নিশ্চয় আল্লাহর নিকট মাসসমূহের গণনা হলো 12 মাস। মাসসমূহের গণনা হলো 12 মাস। মাসের গণনা কয়টা করি আমরা? 12টা। মুহররম থেকে শুরু হয়, জিলহজ মাসে গিয়ে শেষ হয়, 12 মাস। কবে থেকে এই নিজাম? ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যেই দিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এই নিজাম করে দিয়েছেন, এই ব্যবস্থাপনা করে দিয়েছেন, মাসের গণনা হবে 12 মাস। তারপর আল্লাহ বলছেন, মিনহা আরবা'তুন হুরুম, মিনহা আরবা'তুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস অত্যন্ত সম্মানিত মাস। এই 12টা মাসের মধ্যে 4টা মাস মহিমান্বিত মাস, ফজিলতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ 12 মাস সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা 4টা মাসকে কি করে দিয়েছেন? সম্মানিত করে দিয়েছে, মহিমান্বিত করে দিয়েছে, ফজিলতপূর্ণ করে দিয়েছে। কিন্তু সেটা কোন 4 মাস আল্লাহ তাআলা আয়াতের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেন নাই। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন নাই, খালি বলেছেন 4টা মাস সম্মানিত মাস। তাহলে এখন আমরা কিভাবে বুঝতে পারবো এটা কোন 4 মাস? আল্লাহ তাআলা কোন 4 মাসকে বুঝিয়েছেন, কিভাবে বুঝতে পারবো?
সেই জন্য আমাদেরকে যেতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল কিয়ামার 18-19 নম্বর আয়াত, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। হে নবী, আমি আপনাকে যখন এই কোরআন পড়ে শোনাই জিবরিলের মাধ্যমে, তখন আপনি তার পঠনটিকে ভালোভাবে অনুসরণ করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, অতঃপর আমার দায়িত্ব হলো এই আয়াতের কি ব্যাখ্যা সেটা আমি আপনাকে শিখিয়ে দিব, সেটা আমি আপনাকে জানিয়ে দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন কার উপরে? কোরআনটা কার উপর নাজিল হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এবং আল্লাহ নিজেই বলেছেন কোরআনের কোন আয়াতের কি ব্যাখ্যা এটা আমি আপনাকে জানিয়ে দিব, আপনাকে শিখিয়ে দিব। শুধু আল্লাহ রাসূলকে শিখানি নাই, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্বও দিয়েছেন। সূরাতুন নাহল 44 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি আপনার প্রতি কোরআনকে নাজিল করেছি যাতে আপনি মানুষের সামনে যেই কিতাব তাদের সামনে নাজিল হয়েছে সেটা যেন ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন, সেটা যেন ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন। তো মানুষকে কোরআন ব্যাখ্যা করে বোঝানো শেখানোর দায়িত্ব কে দান করেছেন? আল্লাহ রাসূলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং দান করেছে। আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন কোরআন ব্যাখ্যা করে বোঝানো। এজন্য কোরআন যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে রাসূলের কাছে আসতে হবে, রাসূলের ব্যাখ্যার কাছে আসতে হবে। আর রাসূলের সেই ব্যাখ্যার নামই হলো কি? সেই ব্যাখ্যার নাম কি? হাদিস। সেই ব্যাখ্যার নাম হলো হাদিস। হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব না, কোরআনের উপর আমল করাও সম্ভব না, কোরআনের উপর আমল করাও সম্ভব না। যদি কেউ আমল করে ওটা মন গড়া আমল হবে, ওটা সহি তরিকার আমল হবে না, এবং কোরআন অনুসৃত আমল হবে না। কোরআন অনুসৃত যদি, কোরআনকে অনুসরণ করতে যদি আমি চাই তাহলে রাসূলের ব্যাখ্যা অনুসারে আমাকে কি করতে হবে? কোরআনকে বুঝতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস সম্মানিত বলতে আল্লাহ কোন মাস বুঝিয়েছেন আল্লাহ রাসূল বলে দিয়েছেন। বর্তমানে অনেক ফিতনা, কিয়ামত কাছে এসে গেছে, তো অনেক ফিতনা আসবে, নতুন নতুন অনেক কথা, নতুন নতুন অনেক কথা আমরা শুনবো। যেমন কেউ কেউ বলে দিবে আরে শুধু কোরআন মানলে হলো, হাদিস মানার দরকার নাই, এরকম কথাও বলবে। আমি সাবধান করে দিচ্ছি, এই ফিতনা থেকে সবাই সাবধান থাকবে। কোরআনের উপর আমল করা, কোরআনকে বোঝা হাদিস ছাড়া এটা কি না? সম্ভব না, সম্ভব না। কেউ যদি হাদিসকে অস্বীকার করে, কেউ যদি হাদিসকে অস্বীকার করে, এই লোক ইসলাম থেকেই খারেজ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। এই জন্য এই দাওয়াত যদি আপনাদের কাছে আসে, আল্লাহর ওয়াস্তে বলছি, হাতে পায়ে ধরে বলছি, কেউ এই দাওয়াতকে গ্রহণ করবেন না, সবাই এই দাওয়াতকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে। আমরা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস দুইটাকে অনুসরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আল্লাহ রাসূলের আয়াতের ব্যাখ্যায় বলেন, সহিহ বুখারী 4406 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1659 নম্বর হাদিস, আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা فقال ألا إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر التي بين جمادى وشعبان। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিদায় হজে আল্লাহ রাসূল আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন, আমাদের উদ্দেশ্যে বয়ান করলেন। বয়ান করতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, শোনো, নিশ্চয় সময় এবং কাল ঘুরে ফিরে ওই অবস্থার দিকেই প্রত্যাবর্তন করেছে যেই অবস্থায় আল্লাহ তাআলা ওই দিন রেখেছেন যেদিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আস-সানাতু 12 শাহরা, বছরে মাস হলো 12টা। মিনহা 4 হুরুম, 4টা মাস অত্যন্ত সম্মানিত মাস। আল্লাহ রাসূল এখন 4টা মাস সম্মানিত মাস বলে কোন 4 মাস এখন আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। সালাসুন মুতাওয়ালিয়াত যুল কাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। সেই 4 মাস হলো, এক হলো জিলকদ, দ্বিতীয় হলো জিলহজ, তৃতীয় হলো মুহররম, আর চতুর্থ হলো ওয়া রজব মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। আর চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস, যেটা জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস, রজব মাস।
আল্লাহ তাআলা এই রজব মাস যেটা এখন আমরা অতিবাহিত করছি, আল্লাহ তাআলা এই মাসকে ফজিলতপূর্ণ করে দিয়েছে, মহিমান্বিত করে দিয়েছেন, মর্যাদাপূর্ণ করে দিয়েছে। এই জন্য সর্বপ্রথম আমাদের এটা অন্তরে রাখতে হবে, এই বিশ্বাস পোষণ করতে হবে, এই রজব মাস এটা একটা সম্মানিত মাস, মহিমান্বিত মাস। এই সম্মান এবং মর্যাদা এটা কে দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। আমরা যেন এই সম্মানিত মাসের সম্মানকে অনুধাবন করতে পারি, এটার মূল্যায়ন করতে পারি, কদর করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা, যে রজব মাস এটা তো সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, ঠিক আছে, কিন্তু এই মাসে আমাদের করণীয় কি? এই মাসে আমাদের কি কাজ করা উচিত? এই মাসে আমাদের করণীয় কি, কি কাজ করা উচিত, এটাও তো আমাদের জানতে হবে। শুআবুল ঈমান বাইহাকি খণ্ড 2 পৃষ্ঠা 18, ফাযাইলুল আওকাত ইমাম বাইহাকির হাদিস নম্বর 2 পৃষ্ঠা নম্বর 81। আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন। উনি এই আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াত উনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর উনি বললেন, ইখতাসসা মিন যালিকা আরবাআতা আশহুর ওয়া জাআলাহুন্না হুরুমা ওয়া আযযামা হুরুমাতিহিন وجعل العمل الصالح والأجر فيها أعظم وجعل الذنب فيهن أعظم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে আল্লাহ তাআলা যে 4টা মাসকে সম্মানিত করলেন, মহিমান্বিত করলেন, এটার মানে কি, এটার দাবি কি? এটার দাবি হলো এই মাসে, এই ফজিলতপূর্ণ মাসে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা, বেশি বেশি কি করার চেষ্টা করা? নেক আমল করার চেষ্টা করা। ওয়াজআলাল আমালা সালিহা ওয়াল আজরা ফিহা আযম। যে ব্যক্তি সম্মানিত মাসগুলোতে যে কোনো নেক আমল করবে, যে কোনো নেক আমল করবে, আল্লাহ তাআলা অন্য মাসে সেই নেক আমল করলে যেই সওয়াব, আল্লাহ এর থেকে বেশি সওয়াব দান করবেন, এর থেকে আল্লাহ তাআলা বেশি আজর এবং সওয়াব দান করবেন, বেশি নেকি দান করবেন। এই আমলটাই যদি আমি অন্য সময় করতাম, যেই সওয়াব, এই রজব মাসে যদি এই আমলটা করি, তাহলে আল্লাহ তাআলা এটার সওয়াবকে কি করবেন? বাড়িয়ে দিবেন, সওয়াবকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। যেমন একজন এই বাইতুস সালাম মসজিদে 2 রাকাত নামাজ পড়লো, আবার একজন এই 2 রাকাত নামাজ মক্কাতুল মুকাররমায় মসজিদুল হারামে পড়লো, সওয়াব কি একরকম হবে নাকি ওটার সওয়াব বেশি হবে? কেন বেশি হবে? কারণ ওটা সম্মানিত জায়গা, মহিমান্বিত জায়গা, এজন্য ওখানে আমল করার কারণে সওয়াব বেড়ে গেছে। তো ঠিক তদ্রুপ রজব মাস যেহেতু সম্মানিত মাস, এই সম্মানিত মাসে যেই নেক আমল করা হবে, অন্য সময় নেক আমল করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা এটার থেকে সওয়াবকে বাড়িয়ে দিবেন। এজন্য এই মাসে আমাদের করণীয় হলো বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা। ফরজ ইবাদত, ফরজ আমল, এগুলো তো করবই, এটা তো বাদ দেওয়ার প্রশ্নই আসে না। এটা ছাড়াও যত বেশি সম্ভব হয় এই মাসে বেশি বেশি নফল আমল করার চেষ্টা করা, নফল ইবাদত করার চেষ্টা করা, যার পক্ষে যে আমল সম্ভব হয় বেশি বেশি করার চেষ্টা করা। যদি নফল নামাজ কেউ বেশি পড়তে চায়, বেশি বেশি নফল নামাজ পড়ুক। কেউ যদি জিকির আজগার করতে চায়, বেশি বেশি জিকির আজগার করুক। কেউ তেলাওয়াত করতে চাইলে বেশি বেশি তেলাওয়াত করুক। কেউ দান সদকা করতে চায়, বেশি বেশি দান সদকা করুক। দোয়া মুনাজাত বেশি বেশি করি। যত ধরনের নেক আমল আছে এই মাসে বেশি বেশি করার চেষ্টা করা, কারণ এই মাসে যে নেক আমলই আমরা করবো ইনশাআল্লাহ, সেটার সওয়াব আল্লাহ তাআলা অন্য মাসে করলে যেই সওয়াব, আল্লাহ এর থেকে কি করবেন? বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি যে কোনো, মানে যতটুকু সম্ভব হয়, আমরা বেশি থেকে বেশি নেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় করণীয়, দ্বিতীয় কাজ, রজব মাসের পরে কোন মাস? শাবান। শাবানের পরেই হলো রমাজান। রমাজান মাসের যে মর্যাদা, ফজিলত, এটা তো বলাই বাহুল্য, এটা তো বলাই বাহুল্য। এই জন্যই যখন রজব মাস আসতো, আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন। উনি ব্যাকুল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, এমনকি রমজানকে পাওয়ার জন্য উনি দোয়া করতে থাকতেন। মুস্তাদে আহমদ খণ্ড 4 পৃষ্ঠা 180, ইব্রাহিম আল হারবি হাদিসের সনদকে সহিহ বলেছে। عن أنس بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان।
আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রজব মাস শুরু হতো তখন আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব মাসেও আমাদের জন্য বরকত দিয়ে দেন, শাবান মাসেও আপনি আমাদের জন্য বরকত দিয়ে দেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাজান মাসে পৌঁছে দেন। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব মাসেও বরকত দেন, শাবান মাসেও বরকত দান করেন, এবং আমাদেরকে রমাজান মাসে পৌঁছে দেন, আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন, যাতে আমরা রমজান মাস পেয়ে যাই। আল্লাহ রাসূল দোয়া করতে থাকতেন। এই জন্য আমরা এই মাসে খুব বেশি বেশি দোয়াটা করবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরবিতে বলতে পারলে আলহামদুলিল্লাহ, নতুবা বাংলায় বলি, এই আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দেন এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছে দেন। এই আমলটা আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে প্রথম কথা বলা হলো রজব মাস এটা আল্লাহর নিকট একটা মহিমান্বিত মাস। দ্বিতীয় কথা বলা হলো এই রজব মাসে আমাদের করণীয় হলো বেশি বেশি নেক আমল করা, কারণ এই মাসে যত নেক আমল করবো এটা অন্য মাসের থেকে আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে দিবেন। আর তৃতীয় হলো রমজানকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল এই মাসে অস্থির হয়ে যেতেন, দোয়া করতেন যেন আল্লাহ তাআলা রমজান মাসকে পাইয়ে দেন। এজন্য আমরাও রজব এবং শাবানে যেন আল্লাহ বরকত দান করেন এবং রমজান মাস যেন আমরা হাসিল করতে পারি, এজন্য আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তবে একটা কথা, এটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, এই যে বলা হলো রজব মাসে বেশি বেশি নেক আমল করা, নেক আমলটা কিভাবে করব? অন্য মাসে যেইভাবে নেক আমল করি এই মাসে ওইভাবেই নেক আমল করব, ওইভাবে বেশি বেশি করার চেষ্টা করব। বিভিন্ন অনির্ভরযোগ্য বই পুস্তক, চটি বইয়ের মধ্যে বিভিন্ন নিয়ম কানুন আছে, বিশেষ পদ্ধতির, বিশেষ ফজিলতের, বিশেষ বিশেষ নামাজ, বিশেষ বিশেষ দিনের রোজা ইত্যাদির কথা আছে, যে অমুক রজব মাসের অমুক তারিখে যদি কেউ এত রাকাত নামাজ পড়ে, প্রথম রাকাতে এই সূরা পড়ে, রুকু দিকে এই দোয়া পড়ে, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়ে, এই দোয়া পড়ে, তৃতীয় রাকাতে এই সূরা পড়ে, রুকু সেজদায় গিয়ে এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ এই সওয়াব দান করবে। এরকম কথাবার্তাও বিভিন্ন বই পুস্তকের মধ্যে আছে। অনেকে কি করে, রজব মাস ওই দিনগুলোতে ওই বিশেষ পদ্ধতির ফজিলত পাওয়ার জন্য ওই বিশেষ পদ্ধতির নামাজ শুরু করে। মনে রাখতে হবে, হাদিস বিশারদগণ পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। যেমন ইমাম ইবনে রজব হাম্বলি ওনার কিতাব লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আami মিনাল ওয়াযাইফ, এই কিতাবের 131 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন, লাম ইয়াসিহা ফি শাহরি রজব সালাতুন মাখসুসা তাখতাসসু বিহি। রজব মাসে উনি বলেছেন, রজব মাসে বিশেষ পদ্ধতির কোন নামাজ এটা সহি সনদ দ্বারা প্রমাণিত নয়। রজব মাসে বিশেষ পদ্ধতির কোন নামাজ এটা সহি সনদ দ্বারা প্রমাণিত নয়। এই জন্য আমরা বিশেষ পদ্ধতির কোন নামাজের দিকে যাব না। কি কি যেন নামাজ আছে, সবে ইস্তেফতা, সালাতুর রাগায়েব, কি কি যেন আছে নামাজ, এগুলোর কোনোটারই সহি ভিত্তি নাই। আমরা স্বাভাবিক অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ি এইভাবে নফল নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করি। ঠিক তদ্রুপ ইমাম ইবনে হাজার আসকালানি ওনার কিতাব তাবয়িনুল আজাব ফি শাহরি রজব 11 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন, লাম ইয়াসিহা ফি শাহরি রজব সিয়ামুন মুআয়্যান ওয়ালা ফি সালাতিন মাখসুসা খাবারুন ইয়াসলুহু লিল হুজ্জাহ। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, রজব মাসে কোনো নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ এবং বিশেষ দিনের বিশেষ ফজিলতপূর্ণ রোজা, এগুলো কোনোটাই সহি সনদে প্রমাণিত না। এই জন্য আমরা এইসবের পিছনে পড়তে যাব না। যতটুকু সম্ভব হয় বেশি বেশি নফল নামাজ পড়বো, স্বাভাবিকভাবে বেশি বেশি অন্যান্য আমল করব, এবং যেদিন রোজা রাখার সম্ভব হয় রোজাও রাখবো, কিন্তু বিশেষ পদ্ধতির কোনো ফজিলতপূর্ণ নামাজ, বিশেষ দিনের কোনো ফজিলতপূর্ণ রোজা,
এইসব সহি সনদ দ্বারা প্রমাণিত না, এইসবের পিছনে আমরা পড়ব না। এইসব বাদ দিয়ে আমরা স্বাভাবিকভাবে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো এই, শুরুতে যে আয়াত পড়া হয়েছিল যে আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছেন, ওই আয়াতের শেষে আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এটাই সঠিক দিন, আর তোমরা এই সম্মানিত মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না। এই সম্মানিত মাসগুলিতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এই কথা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিজেদের প্রতি জুলুম করো না। নিজেদের প্রতি জুলুম করা মানে কি? নিজেদের প্রতি জুলুম করার অর্থ কি? বান্দা যখন গুনাহ করে তখন বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জন্যই তো আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের প্রতি জুলুম করে ফেলেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সব ধরনের গুনাহ থেকে, যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা কর। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা কর। আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এই মাসে যেন আমাদের দ্বারা গুনাহ না হয়। ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেই কথাটা বলেছেন, ওখানে উনি এই কথাও বলেছেন, ওয়াজআলাল আমাল আস-সালিহা ওয়াল আজরা আযম ওয়াজ যানবা ফীহিন্না আযম। এই মাসে নেক আমল করলে যেমন সওয়াব বেশি, ঠিক তদ্রূপ যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে গুনাহ করে, এটার ভয়াবহতাও বেশি। আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। একজন পল্লবীতে বসে গুনাহ করছে, ওই গুনাহটা আরেকজন মক্কায় করছে, আল্লাহর ঘরের কাছে। পার্থক্য আছে কি নাই? আল্লাহ তাআলা নারাজ হবেন যে আমার ঘরের কাছে এসেও, আমার পবিত্র জায়গায় এসেও তুমি গুনাহ করো। তাহলে অন্য মাসে গুনাহ তো সবসময় ছাড়তে হবে, কিন্তু সম্মানিত মাসগুলোতে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করা, এতে আল্লাহর অসন্তুষ্টি বেড়ে যায়। এই জন্য কোনো গুনাহ যেন না হয়। বিশেষ করে সবচেয়ে বড় ভয়াবহ গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা জুলুম। সর্বশেষ যে কথাটা বলতে যাচ্ছিলাম, এই রজব মাসেই 6ই রজব 627 হিজরিতে হিন্দুস্তানের একজন অনেক বড় সাধক, আল্লাহর ওলি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আমরা? হাজারো মানুষকে উনি শিরক থেকে মুক্ত করে তাওহীদের দিকে নিয়ে আসছে। উনার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুতরাং খাজা মঈনুদ্দিন চিশতির সম্মান মর্যাদা আমাদের মাথার উপরে, আমাদের মাথার উপরে। যেহেতু এই রজব মাসে উনি ইন্তেকাল করেছেন, এই জন্য এই রজব মাস আসলেই দেখা যায় ওনার যে কবর যেখানে আজমিরে, ওখানে ওরস হয়, ওরস। এবং ওটাকে কেন্দ্র করে বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় ওরস হইতে থাকে, বিভিন্ন মাজারে ওরস হইতে থাকে। আমরা জানি এটা। মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে আবু দাউদ 2040 নম্বর হাদিস, লা তাজআলু কবরি ঈদা, সাবধান, আমার কবরকে তোমরা আসর এবং উৎসবের জায়গা বানায়ো না। আমার কবরকে আসর উৎসবের জায়গা বানায়ো না, আসর উৎসবের জায়গা বানায়ো না। কে বলেছেন এই কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুর রউফ আল মুনাবি রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিসিন একরাম বলেছেন, যেখানে আল্লাহ রাসূলের কবরে আসর উৎসব করা নিষেধ, সেখানে আর কোন আল্লাহর ওলি বুজুর্গ আছে যার কবরে এগুলো জায়েজ হবে? অন্যদের জন্য জায়েজ হয়ে গেছে নাকি? না। তো এই যে ওরসের নামে বিভিন্ন মাজারে দেখা যায় এই সময় নাচ গান, অশ্লীলতা, হইচই এসব চলতে থাকে ওরসের নামে। এগুলো এই মাসে হতে থাকে বিভিন্ন জায়গায়। এগুলো থেকে এগুলো করবো না দূরে থাকবো? এগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আবার অনেক সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নামে বিভিন্ন জায়গায় লাল চাদরে পেছানো ডেকচি বসায়, সেখানে পয়সা ফেলানোর জন্য, পয়সা ফেলার জন্য। কিসের পয়সা ফেলে? মান্নতের পয়সা ফেলে, মান্নতের পয়সা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নামে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে। আচ্ছা, মানুষ মান্নত কখন করে? বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য নাকি? প্রয়োজন পুরা করার জন্য। প্রয়োজন পুরা করার মালিককে? বিপদ থেকে উদ্ধার করার মালিককে? সমস্যা দূর করার মালিককে? এখন কেউ যদি এই মান্নত, এটা ইবাদত,
এটা আল্লাহর জন্য নির্ধারিত। কেউ যদি খাজা মঈনুদ্দিন চিশতি বা অন্য কারো নামে যদি মান্যত করে তাহলে এটা নির্ভেজাল শিরিক। এটা কি? নির্ভেজাল শিরিক। এটা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এবং এই মাসে উনার সন্তুষ্টির জন্য, উনার নৈকট্য অর্জনের জন্য অনেকে পশু কোরবানি করে, পশু জবেহ করে, পশু জবেহ করে। কোরবানি এটা একটা ইবাদত। এই ইবাদত কার সন্তুষ্টির জন্য হইতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন এবং কোরবানি করুন। তো কোরবানি হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রজব মাস আসলে প্রতিমার সন্তুষ্টির জন্য মুশরিকরা কি করত? পশু জবেহ করত, কোরবানি করত। সহিহ বুখারী 5474 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা ফারআ ওয়ালা আতিরা, সাবধান, রজব মাসে কোন প্রতিমার নৈকট্য অর্জনের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করার সুযোগ নাই। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি হতে পারে না, কারো সন্তুষ্টির জন্য হইতে পারে না। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতের সম্মান আমাদের মাথার উপরে, আমাদের মাথার উপরে। ওনার সাধনাই ছিল মানুষকে শিরিক থেকে মুক্ত করে তাওহীদের দিকে নিয়ে আসা, আল্লাহর একত্ববাদের দিকে নিয়ে আসা। সুতরাং ওনার নামের ব্যবহার করে কেউ যদি শিরকে লিপ্ত হয় তাহলে সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আদর্শের অনুসারী নয়। এই জন্য এগুলো কাজ কিন্তু এই মাসে হয়। এগুলো থেকে আমরা কি থাকবো? দূরে থাকার চেষ্টা করব, অন্যদেরকেও দূরে রাখার চেষ্টা করব। আমি আবার বলে দিচ্ছি, রজব মাস সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। দ্বিতীয় হলো এই মাসে বেশি বেশি নেক আমল করা। তৃতীয় হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইবাদত করতে গিয়ে কোনো বিশেষ পদ্ধতি, নামাজ রোজার দিকে আমরা যাব না। আর চতুর্থ হলো সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, সর্বপ্রকার নাফরমানি থেকে বেঁচে থাকা, বিশেষভাবে শিরকের গুনাহ থেকে। বিশেষ করে এই মাসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নামে বিভিন্ন গর্হিত কাজ হয়, শরীয়তের দলিল দ্বারা যেগুলো গর্হিত, সেই কাজগুলো থেকে আমরা নিজেরা কি থাকবো? বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ যা বলা হলো আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়তে পারে না সুন্নত পড়ে।